আজকের আলোচনায় আমরা পবিত্র কুরআনের খুব পরিচিত কিন্তু অত্যন্ত গভীর একটি সূরা সূরা ইখলাস নিয়ে কথা বলবো। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা এর প্রতিটি আয়াত, তার মানে তার বাংলা অনুবাদ আর এর ভেতরে যে শিক্ষা বা তাৎপর্য আছে সেগুলো নিয়ে একটু গভীরে যাব। মানে আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে আলোচনাটা হবে। ঠিক। মূল লক্ষ্যটা হলো আল্লাহর একত্বের যে ধারণা, মানে তাওহীদ, যেটা এই সূরার একেবারে কেন্দ্রে আছে, সেটাকে পরিষ্কারভাবে বোঝা। হুম। আর এর মাধ্যমে আমাদের জন্য, মানে মানুষের জন্য কি পথনির্দেশ বা শিক্ষা থাকছে সেটা একটু জানার চেষ্টা করা। অবশ্যই। তাহলে চলুন শুরু করি। এই ছোট্ট সূরাটার ভেতরে যে কত গভীর অর্থ সেটা একটু দেখি। সূরাটা তো শুরু হচ্ছে এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ। এর সহজ বাংলা করলে দাঁড়ায়, বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। হুম। তো এই যে শুরুতেই আল্লাহর একত্বের ঘোষণা, এটার আসল তাৎপর্যটা কোথায়? দেখুন, এটা তো ইসলামের একেবারে মূল ভিত্তি। এখানে আহাদ শব্দটা মানে এটা শুধু এক সংখ্যা বোঝায় না, যেমন আরবিতে ওয়াহেদ মানে এক। আচ্ছা। আহাদ আরও গভীর। এর মানে হল তিনি সত্তাগতভাবেই একক। তার মতো কেউ নেই, তিনি অদ্বিতীয়। তার কোনো অংশীদার বা শরিক নেই, তার সমকক্ষ কেউ হতে পারে না। হুম। এই ধারণাটাই তো তাওহীদ, মানে একত্ববাদ, ইসলামের একদম গোড়ার কথা। আর আল্লাহর এই যে নিরঙ্কুশ একত্ব, এই ঘোষণা দিয়েই সূরাটা শুরু হচ্ছে, এটাই এর বিশেষত্ব। হুম। আর এই যে একটা আদেশের মতো করে বলা হচ্ছে, কুল, মানে বলুন, এর কি কোনো বিশেষ কারণ আছে? কেন শুধু জানলেই হবে না, বলতেও হবে? হ্যাঁ, এই কুল বা বলুন আদেশটা আসলে ইঙ্গিত দেয় যে আল্লাহর একত্বের এই সত্যটা, এটা শুধু মনে মনে বিশ্বাস করার বিষয় না। আচ্ছা। এটা একটা দৃঢ় ঘোষণা। এটা সবাইকে জানাতে হবে, প্রচার করতে হবে, কোনো দ্বিধা রাখা যাবে না। মানে তখনকার আরবের যে বহু ঈশ্বরবাদী একটা পরিবেশ ছিল, হ্যাঁ, ঠিক। সেটার বিপরীতে এটা ছিল একটা মানে বৈপ্লবিক ঘোষণা। হুম। একেবারে পরিষ্কার। এই সত্যটাকে স্পষ্টভাবে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে এখানে। কারণ এটাই তো মানুষকে সব ভুল ধারণা, শিরক থেকে মুক্ত করার প্রথম ধাপ। বুঝেছি, খুব পরিষ্কার হলো। তাহলে প্রথম আয়াতেই আল্লাহর মূল পরিচয় আর তার যে একত্ব, সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। একদম। এরপর দ্বিতীয় আয়াতে আসছে আল্লাহুস সামাদ। হুম। বাংলায় আমরা বলি আল্লাহ অমুখাপেক্ষী। হুম। এই সামাদ শব্দটা, হুম। অমুখাপেক্ষী তো বললাম, কিন্তু এর অর্থটা যদি আরেকটু খুলে বলেন, এর গভীরে ঠিক কি আছে? আস-সামাদ, এটা আল্লাহ তাআলার একটা খুবই গুরুত্বপূর্ণ গুণবাচক নাম। এর অনেকগুলো অর্থ আছে, তবে মূল কথাটা হল তিনি নিজে সম্পূর্ণ আর সবাই তার উপর নির্ভরশীল। আচ্ছা। প্রথমত, তিনি অমুখাপেক্ষী, মানে তার নিজের টিকে থাকার জন্য বা কোনো কিছুর জন্যই তিনি কারো বা কিছুর উপর নির্ভর করেন না। হুম। দ্বিতীয়ত, উল্টো দিকে সমস্ত সৃষ্টি জগৎ, মানে আমরা সবাই, নিজেদের অস্তিত্ব রক্ষা বা যে কোনো প্রয়োজনের জন্য পুরোপুরি তার উপর নির্ভরশীল। সবাই তার কাছেই চায়, তিনিই সবার প্রয়োজন মেটান। তার মানে তার নিজের কোনো কিছুর দরকার নেই, কিন্তু সবার সব দরকার তার কাছেই। ঠিক ধরেছেন। আর তৃতীয় একটা অর্থ আছে, তিনি চিরন্তন, অক্ষয়, তার কোনো ক্ষয় নেই, শেষ নেই। সৃষ্টি যেখানে বদলায়, ক্ষয়ে যায়, তিনি এসবের ঊর্ধ্বে। মানে তিনি এমন এক পূর্ণতার স্তরে আছেন যা আমরা কল্পনাও করতে পারি না। এই গুণটা আল্লাহর যে কি বিশাল স্বাধীনতা আর মহত্ব সেটা প্রমাণ করে। তার মানে দাঁড়াচ্ছে, আমরা বা এই জগতের সবকিছুই তো প্রতি মুহূর্তে কিছুর না কিছুর উপর নির্ভর করে আছি, তাই না? হ্যাঁ, অবশ্যই। আর আল্লাহ সেখানে ঠিক উল্টো, তিনি নিজেই নিজের জন্য যথেষ্ট, আর সবকিছু তার উপর নির্ভরশীল। এটা তো স্রষ্টা আর সৃষ্টির মধ্যে একটা বিশাল পার্থক্য তুলে ধরে। একদম ঠিক পয়েন্ট। এখানেই তো স্রষ্টা আর সৃষ্টির মূল ফারাকটা। তিনি আস-সামাদ, তার কারো বা কিছুরই প্রয়োজন নেই, কিন্তু সবারই তাকে প্রয়োজন। এই ব্যাপারটা বুঝতে পারলে মানুষ কিন্তু সৃষ্টির ওপর নির্ভরতা কমাতে পারে। হুম। তখন সে একমাত্র স্রষ্টার ওপরই নির্ভর করতে শেখে। আর দেখুন, তিনি যদি কোনো কিছুর মুখাপেক্ষী হতেন, তাহলে তো তিনি আহাদ বা অদ্বিতীয় হতে পারতেন না, তাই না? ঠিক। তার সামাদ হওয়াটা আসলে তার একত্বেরই একটা জরুরি অংশ। এই যে চরম স্বনির্ভরতা, এটাই তাকে সব সৃষ্টি থেকে একদম আলাদা করে দেয়। খুবই শক্তিশালী একটা ধারণা। আচ্ছা, এবার আমরা তৃতীয় আয়াতের দিকে যাই। সেখানে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হুম। বাংলায় অর্থ দাঁড়ায়, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি।
এই আয়াতটা ঠিক কোন বিষয়গুলোকে নাকচ করছে বা পরিষ্কার করছে? এই আয়াতটা তো সরাসরি কিছু মারাত্মক ভুল বিশ্বাস শিরকের ধারণাকে বাতিল করে দেয়। দেখুন, বিভিন্ন ধর্মে বা সংস্কৃতিতে ঈশ্বর বা দেবতাদের সন্তান সন্ততি থাকার একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, এরকম শোনা যায়। যেমন আরবের মুশরিকরা ফেরেশতাদের আল্লাহর কন্যা ভাবত, বা খ্রিস্টানদের কেউ কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেন। এই আয়াত একদম স্পষ্টভাবে এই সব ধারণাকে ভুল প্রমাণ করছে। লাম ইয়ালিদ মানে তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো সন্তান নেই। আচ্ছা। বংশবৃদ্ধি, উত্তরাধিকার এইগুলো তো সৃষ্টির বৈশিষ্ট্য, আল্লাহ এসবে ঊর্ধ্বে। আর পরের অংশটা, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। হ্যাঁ, ওয়ালাম ইউলাদ মানে তাকেও কেউ জন্ম দেয়নি। এর মানে হল তার কোনো শুরু নেই, কোনো উৎস নেই, কোনো পিতামাতা নেই, তিনি কারো থেকে আসেননি। তিনি অনাদি, অনন্ত। জন্ম প্রক্রিয়ার সাথে কি জড়িত থাকে? পরিবর্তন, বেড়ে ওঠা, দুর্বলতা, নির্ভরতা, একটা শুরু থাকা। ঠিক। আল্লাহ এই সমস্ত কিছু থেকে পবিত্র। এই আয়াতটা প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্বটা নিরঙ্কুশ, চিরন্তন। সৃষ্টির যে নানান সীমাবদ্ধতা আছে, যেমন জৈবিক বা সময়গত, তিনি এসবের থেকে সম্পূর্ণ মুক্ত। মানে এই আয়াতটা আল্লাহর সত্তাকে সৃষ্টির যে কোনো রকম মিল বা সীমাবদ্ধতা থেকে পুরোপুরি আলাদা করে দিচ্ছে। তিনি যে স্রষ্টা, তিনি যে কোনোভাবেই সৃষ্টির মতো নন, সেটা আরও জোর দিয়ে বলছে। একদম। জন্ম দেওয়া বা জন্ম নেওয়া, এই ধারণাগুলো তো সময়ের অধীন, পরিবর্তনের অধীন। আল্লাহ তাআলা এই সব মানবীয় বা সৃষ্টিগত ধারণা থেকে সম্পূর্ণ মুক্ত, পবিত্র। তিনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন। তার অস্তিত্ব কারোর উপর নির্ভরশীল না, তিনি কোনো প্রক্রিয়ার ফলও নন। এই আয়াতটা কিন্তু তার আহাদ হওয়া মানে অদ্বিতীয়তা, আর সামাদ হওয়া মানে অমুখাপেক্ষিতা, এই ধারণা দুটোকে আরও মজবুত করে। অসাধারণ যুক্তি। আচ্ছা, এবার শেষ আয়াত মানে চতুর্থ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুউন আহাদ। হুম এর বাংলা অর্থ করা হয় এবং তার সমতুল্য কেউ নেই। এই আয়াতটা কিভাবে আগের কথাগুলোকে একটা উপসংহারে নিয়ে আসছে? দেখুন, এই শেষ আয়াতটা আসলে আগের ৩টি আয়াতের একটা স্বাভাবিক এবং যুক্তিক পরিণতি। এটা হলো চূড়ান্ত ঘোষণা। আল্লাহর সমকক্ষ মানে সমান বা তুলনীয় কেউ বা কিছুই নেই। এই কুফুয়ান শব্দটার মানেই হলো সমকক্ষ, সমতুল্য, সদৃশ, যার সাথে তুলনা করা যায়। আচ্ছা। তো এই আয়াতে বলা হচ্ছে কোনো দিক থেকেই, মানে না তার সত্তার দিক থেকে, না তার গুণাবলীর দিক থেকে, না তার ক্ষমতা বা অধিকারে, না তার কাজে, কোনো কিছুই আল্লাহর সমান বা তার সাথে তুলনীয় হতে পারে না। মানে কোনোভাবেই না। কোনোভাবেই না। ভাবুন, প্রথম আয়াতে তার একত্ব বলা হলো, দ্বিতীয় আয়াতে তিনি যে অমুখাপেক্ষিতা, তৃতীয় আয়াতে তিনি যে জন্ম বা বংশের ঊর্ধ্বে। এই সব কিছু মিলিয়ে তো এটাই প্রমাণ হয় যে তিনি অতুলনীয়, তার তুলনা তিনি নিজেই। ঠিক। কোনো সৃষ্টি, সে যত বড় বা শক্তিশালী হোক, কোনো ধারণা, কোনো শক্তি কিচ্ছু তার সাথে তুলনীয় নয়। আর যেহেতু তার সমকক্ষ কেউ নেই, তাই তিনি একমাত্র উপাসনার যোগ্য। এই আয়াতটা তাওহীদের ধারণাকে একদম সম্পূর্ণ করে দেয়, আর যে কোনো রকম শিরক বা অংশীদারিত্বের ধারণাকে ফাইনালি নাকাজ করে দেয়। বাহ! আমরা তো তাহলে প্রত্যেকটা আয়াতের বেশ গভীরে গেলাম। এখন যদি সব মিলিয়ে দেখি, এই যে 4টি ছোট ছোট আয়াত, এগুলো আল্লাহ তাআলার কেমন একটা ছবি আমাদের সামনে তুলে ধরে? মানে একটা পূর্ণাঙ্গ চিত্র কি পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। এই 4টি আয়াত একসাথে আল্লাহ তাআলার একটা সংক্ষিপ্ত কিন্তু খুবই পরিষ্কার এবং পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরে। এটা হলো তাওহীদের একেবারে নির্যাস বা সার কথা। এখানে দেখুন আল্লাহ কেমন নন। তিনি জন্ম দেন না, জন্ম নেননি, তার সমতুল্য কেউ নেই, এই দিকটাও বলা হয়েছে। হ্যাঁ, নেতিবাচক দিকগুলো। আবার তিনি কেমন, তিনি এক ও অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, সেই ইতিবাচক দিকটাও পরিষ্কার করা হয়েছে। দুটো দিকই আছে। এই জন্যই তো এই সূরাকে এত গুরুত্ব দেওয়া হয়। এমনকি কোনো কোনো বর্ণনায় এটাকে কোরআনের 1/3 সমান বলা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, কারণ এটা ইসলামের সবচেয়ে মৌলিক বিশ্বাস, আল্লাহর একত্ববাদ, সেটাকে ধারণ করে। আল্লাহ সম্পর্কে মানুষের মনে যত রকম ভুল ধারণা বা সংশয় আসতে পারে, সেগুলো এই সূরা দূর করে দেয়। আচ্ছা, আমাদের হাতে থাকা তথ্যে যেমন বলা হয়েছে, এই সূরা থেকে মানুষের জন্য শিক্ষা কি? মানে এত যে গভীর কথা আমরা আলোচনা করলাম, এর বাস্তব প্রয়োগ বা শিক্ষা কি হতে পারে আমাদের জীবনে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই সূরা থেকে কিন্তু বেশ কয়েকটা পরিষ্কার এবং জরুরি শিক্ষা আমরা পাই। প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হল একমাত্র আল্লাহ তাআলাই সব রকম ইবাদত, উপাসনা, আনুগত্য পাওয়ার যোগ্য। যেহেতু তিনি আহাদ মানে এক ও অদ্বিতীয়, আর সামাদ মানে অমুখাপেক্ষী, আর তার কোনো কুফুয়ান বা সমকক্ষ নেই, তাই তো সব প্রশংসা, প্রার্থনা, ভয়, আশা, ভালোবাসা সবকিছু কেবল তার দিকেই হওয়া উচিত। ঠিক। দ্বিতীয় শিক্ষা হল এই সূরা মানুষকে সব ধরনের সৃষ্টি পূজা বা সৃষ্টির উপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে মুক্ত করে। যখন একজন মানুষ এটা বুঝতে পারে যে একমাত্র আল্লাহই সামাদ মানে তিনি স্বয়ংসম্পূর্ণ আর বাকি সব কিছু তারই মুখাপেক্ষী, তখন সে কিন্তু সৃষ্টির দুর্বলতাটা ধরতে পারে। আচ্ছা। তখন সে মিথ্যা উপাস্য, সেটা কোনো মানুষ হোক বা কোনো বস্তু বা কোনো ধারণাই হোক, সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। এটা মানুষকে এক ধরনের আত্মিক ও মানসিক দাসত্ব থেকে মুক্তি দেয়। এটা খুব বড় একটা ব্যাপার। অবশ্যই। তৃতীয়ত, আল্লাহর যে পরিচয় এখানে দেওয়া হয়েছে, তিনি জন্ম দেননি, জন্ম নেননি, তিনি অমুখাপেক্ষী, এই উপলব্ধিটা তার ওপর পূর্ণ আস্থা ও ভরসা মানে তাওয়াক্কুল সেটা রাখতে শেখায়। যে কোনো বিপদে, সমস্যায় বা প্রয়োজনের সময় মানুষ তখন সরাসরি সেই মহান সত্তার কাছে চাইতে পারে, যিনি কারও মুখাপেক্ষী নন, যার ভাণ্ডারে কোনো কমতি নেই আর যিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। সরাসরি তার কাছে। হ্যাঁ, আর চতুর্থত, এই সূরা আল্লাহর প্রকৃতি সম্পর্কে একটা খুব স্বচ্ছ, সঠিক এবং শিরকমুক্ত ধারণা দেয়। আমাদের চিন্তা আর বিশ্বাসকে নানান কাল্পনিক বা মানবীয় গুণাবলী আরোপ করা অ্যানথ্রোপোমরফিক ধারণা থেকে পবিত্র রাখে। সৃষ্টার মহিমাকে তার যথাযোগ্য মর্যাদায় বুঝতে সাহায্য করে। তার মানে এই সূরাটা শুধু আল্লাহর পরিচয় বা ধর্মতত্ত্বের বিষয় না, এটা সরাসরি একজন মানুষের জীবন দর্শনকেও প্রভাবিত করে। তার নির্ভরতা কোথায় থাকবে, সে কার উপাসনা করবে, এমনকি তার আত্মমর্যাদা বোধকেও এটা প্রভাবিত করে। একদম ঠিক। এটা শুধু তত্ত্বকথা নয়, তাওহীদের এই উপলব্ধি একজন বিশ্বাসীর জীবনের প্রত্যেকটা দিককে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তার চিন্তা, তার কাজ, তার জীবনের লক্ষ্য, তার ভয়, তার আশা সবকিছুই এই কেন্দ্রীয় বিশ্বাসের আলোকেই ঠিক হয়। আচ্ছা। এটা ব্যক্তিকে এক ধরনের মানসিক প্রশান্তি দেয়, দৃঢ়তা দেয়, আবার জাগতিক জিনিসের প্রতি একটা নির্মোহ ভাবও তৈরি করতে সাহায্য করে। যখন একজন মানুষ জানে যে সে সরাসরি সেই সত্তার সাথে যুক্ত, যিনি একক, অমুখাপেক্ষী এবং অতুলনীয়, তখন তার মধ্যে এক অন্যরকম আত্মিক শক্তি আর মর্যাদা জন্মায়। আজকের আলোচনায় আমরা তাহলে সূরা ইখলাসের প্রত্যেকটা আয়াতের গভীরে গিয়ে আল্লাহর যে নিরঙ্কুশ একত্ব, তার স্বয়ংসম্পূর্ণতা, তিনি যে সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা এবং ঊর্ধ্বে, আর তার যে অতুলনীয়তা, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম। মানে আমাদের হাতে থাকা তথ্যে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে আর কি। আমরা দেখলাম কিভাবে এই ছোট্ট সূরাটা ইসলামের মূল ভিত্তি মানে তাওহীদের একটা কি শক্তিশালী পূর্ণাঙ্গ বার্তা বহন করছে। ঠিক তাই। আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যেতে পারে, জানিয়ে আরও ভাবা যেতে পারে। বলুন। আল্লাহর প্রকৃতি সম্পর্কে এই সূরা যে ধারণাটা আমাদের দিল, তিনি এক, তিনি অমুখাপেক্ষী, তিনি জন্ম বা বংশ পরম্পরার ঊর্ধ্বে, তিনি অতুলনীয়, এই জ্ঞানটা বা এই উপলব্ধিটা আমাদের প্রতিদিনের জীবনকে, আমাদের চারপাশে সৃষ্টিজগৎকে দেখার দৃষ্টিভঙ্গিকে, এমনকি আমাদের নিজেদের অস্তিত্বকে বোঝার প্রক্রিয়াকে ঠিক কিভাবে পাল্টে দিতে পারে বা প্রভাবিত করতে পারে। এটা আসলেই ভাবনার বিষয়। হ্যাঁ, কিভাবে এই মৌলিক সত্যটা জানার পর আমাদের আচরণে, আমাদের সিদ্ধান্তে, আমাদের পারস্পরিক সম্পর্কে, এমনকি আমাদের জীবনের বৃহত্তর উদ্দেশ্য খোঁজার ক্ষেত্রে এর প্রতিফলন ঘটতে পারে, এটা এমন একটা গভীর চিন্তা যা ব্যক্তির আত্মিক আর বুদ্ধিবৃত্তিক জগৎকে নিঃসন্দেহে আরও অনেক সমৃদ্ধ করতে পারে। এই প্রশ্নগুলো নিয়ে শ্রোতারা নিজেরা আরও গভীরে ভাবতে পারেন। এই গভীর অনুসন্ধানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।